আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো গ্রামের টান কিন্তু সবারই আছে, তাই প্রথমেই গ্রামে চলে এসে ঘুরতে আসলাম সর্ষে খেতে। কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি অথবা কর্মজীবনে ব্যস্ত থাকি, এরা কিন্তু গ্রাম একটা সময় আছে যে গ্রাম ঘুরে দেখার সময় পায় না। তাই আজকে সময় করে মনে করেন গ্রামে চলে আসলাম। মানে গ্রামে আসছি 2-3 দিন হয়েছে, কিন্তু ভাবলাম একটু সময় আজকে পাইছি, ভাবলাম একটু সরিষা ফুল মানে দেখে আসি। কারণ সরিষা ফুল কিন্তু পুরো বাংলাদেশে কি পুরো বিশ্বের ক্রাশ, ঠিক আছে? সো সরিষা ফুলের লোভ সামলাইতে পারে এমন লোক মনে করেন কম আছে। কারণ এই যে সরিষা ফুল দেখে মনে করেন ছবি তুলতে মন চায়, ভিডিও করতে মন চায়। আমিও সেটা করলাম, আপনাদের মাঝে একটু সরিষা ফুলটা তুলে ধরলাম। সো অবশ্যই যার যার ভালো লাগে তারা জানাবেন আপনাদের কাছে সরিষা ফুল কেমন লাগলো। কারণ আমার ঘোরাফেরা শেষ, এখন আমি বাড়ির দিকে চলে যাব। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আসলে মানে সরিষা ফুল এমন একটা বিষয়, কারণ দেখবেন যখন সরিষা ফুলের সিজন চলে আসে, অনেক লোকজন আছে কিন্তু ঢাকা থেকে আসে সরিষা ফুল দেখার জন্য, ঠিক আছে? এর জন্য মনে করেন সরিষা ফুলের আসলে অভাবের কমতি নেই। বা এই মানে সরিষা ফুলটা মানে সুন্দর জিনিস অনেকক্ষণ থাকে না, কারণ এই সরিষা ফুলটা কিন্তু অনেক দিন থাকে না। সর্বোচ্চ আপনার কত ফোটার পরে সর্বোচ্চ 1 মাস থাকে, তারপরে কিন্তু 1 মাস 20 দিন থাকে, এরপরে কিন্তু আপনার শেষ হয়ে যায়। মানে অল্প জিনিস, মানে অল্পতে এর মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এই সৌন্দর্যটা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মনে করেন মানুষ ছুটে আসে শহর থেকে, তারপরে এদিক সেদিক ঘোরাফেরা করে জাস্ট এই ফুল দেখার জন্য। এটার সাথে কিন্তু একটা কথার খুব মিল পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার জিনিসটা বুঝতে পারবেন। মানে আসলে নিজেকে মূল্যায়ন করার জন্য আসলে কম সময় মানুষের মধ্যে উপস্থাপন করতে হবে। কারণ আপনি যদি বেশি মানুষের মধ্যে মানে নিজেকে বিলিয়ে দেন, তাহলে কিন্তু এই সরিষা ফুলের মানে থেকে একটা উদাহরণ পেতে পারেন। কারণ সরিষা ফুলকে দেখেন অল্প সময়ের জন্য আসে, মানুষের ভালোবাসা নিয়ে আবার মনে করেন চলে যায়। আমরা মানুষও কিন্তু এরকম, আমরা যখন নিজেকে প্রচণ্ডভাবে সবার মাঝে বিলিয়ে দিই, তখন কিন্তু তাদের কাছ থেকে অ্যাটেনশন, গুরুত্ব, ভালোবাসা এগুলো হচ্ছে কম পাবেন। কিন্তু যখন আপনি নির্দিষ্ট একটা সময় সীমাবদ্ধ করে দেবেন, না আমি এর মাঝে এতটুকু সময় থাকবো, তারপর আমাকে পেতে হলে আমাকে খুঁজতে হবে অথবা আমাকে মানে খবর দিয়ে আনতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাটেনশনটা বেড়ে যাবে। তো সরিষা ফুলের মাধ্যমে ভালো একটা উদাহরণ পাওয়া গেল। অবশ্যই নিজেকে এভাবে গুছিয়ে রাখবেন, যাতে প্রয়োজন হলে কেউ আপনাকে খোঁজে। সবার কাছে এত অ্যাভেলেবেল হবেন না, তাহলে হচ্ছে এই সরিষা ফুলের মতো দাম থাকবে আপনার কাছে, ঠিক আছে বন্ধুরা? সো আপনাদের যতটুকু পারলাম সরিষা ফুলটা শেয়ার করলাম। যাদের কাছে এই ফুল ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ আমার কাছে সরিষা ফুল অনেক প্রিয়। তাই ভাবলাম বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিই। সো আমি ওইদিকে পরে চলে আসছি, আর একটু হলে মনে করেন আমি রোডে চলে যাব। তাই মনে করেন ভাবলাম শেষ সময় একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। সো যাই হোক, সরিষা ফুল মনে করেন মিস করে কম বেশি অনেকেই। সো যারা যারা সরিষা ফুলে এখনও ঘুরতে আসেন নাই, আর কিছুদিন পরে কিন্তু সরিষা ফুল ঝরে যাবে। তো এখনও সময় আছে, এসে সরিষা ফুল মনে করেন দেখে যান, এতে মনে করেন অনেক ভালো লাগবে, সুন্দর সময় করতে পারবেন। এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, এই পাশেও আগে এগুলো শস্য চাষ করা হইতো, কিন্তু ইদানিং ভুট্টা চাষে কিন্তু প্রচুর লাভবান হওয়া যাচ্ছে, এর জন্য সবাই ভুট্টা চাষ করতেছে। তো ফাইনালি মনে করেন আমি এখানে চলে আসছি। ওই দেখেন, ওই যে আপনি যেটা বলছিলাম ওইটি, এখানে কত লোকজন আসছে সরিষা ফুলের ছবি তোলার জন্য। সো আপনারাও আসবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে ঘুরে আসবেন গ্রাম থেকে, কারণ গ্রামের মতো সৌন্দর্য আর কোথাও নেই। ওকে, আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।